আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 28 জানুয়ারি বুধবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, বৃষ্টিপাত, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। উত্তর ভারতে তৈরি হয়েছে লঘুচাপ, এর মেঘমালা ধেয়ে আসতে চলেছে উত্তরবঙ্গের দিকে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রাত এবং দিনের তাপমাত্রা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট, শ্রীমঙ্গল 10.2 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রংপুর বিভাগেরও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ 27 জানুয়ারি মঙ্গলবার এবং আগামীকাল 28 জানুয়ারি বুধবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা। আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ভারতের বিহারের দিকে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিধ্বংসী লঘুচাপের ফলে মেঘমালা, এবং এই মেঘমালা আস্তে আস্তে পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের দিকে ধেয়ে আসতে চলেছে। এর প্রভাবে আমরা দেখতে পাবো উত্তর ভারতে এবং এদিকে আপনার উত্তরবঙ্গের কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিহারের কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এবং 28 তারিখের মধ্যেই মেঘমালা কিন্তু ঘনীভূত হয়ে উত্তরবঙ্গের দিকে প্রবাহিত হতে শুরু করবে। এর প্রভাবে আমরা দেখতে পাবো উত্তরবঙ্গের কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি ইসলামপুর, এদিকে মালদা, শিলিগুড়ি, এদিকে দার্জিলিং, এদিকে জলপাইগুড়ি, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হয়ে এইখানেই লঘুচাপটি নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবটা কিন্তু সমগ্র বাংলা জুড়ে পড়ার সম্ভাবনা নেই। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের আকাশ মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তবে রংপুর বিভাগের উত্তরাঞ্চলের কয়েকটি অঞ্চল এবং উত্তরবঙ্গের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল এবং এদিকে আমরা দেখতে পাবো বিহারের দিকেও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ক্রমশই দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে আগামীকাল সকাল এবং শেষ রাতের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। উত্তরবঙ্গ এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, এদিকে মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আসতে পারে সর্বনিম্ন। এবং আমরা দেখতে পাবো দুপুরের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ঢাকা বিভাগে সর্বোচ্চ উঠতে পারে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে, চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 28 ডিগ্রিতে, বরিশাল বিভাগেও সর্বোচ্চ উঠতে পারে 26 থেকে 27 ডিগ্রি, খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজশাহী বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও 26 থেকে 27 ডিগ্রির মধ্যেই থাকতে পারে। উত্তরাঞ্চল রংপুর বিভাগেও দেখতে পাবো 25 থেকে 26 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতে 26 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরাঞ্চলে দেখতে পাবো কোথাও কোথাও 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। ত্রিপুরা রাজ্য মোটামুটি 27 থেকে 28 ডিগ্রি এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি মিজোরাম, মেঘালয়ের দিকেও মোটামুটি 20 থেকে 22 ডিগ্রির মধ্যে তাপমাত্রা চলে আসার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি উত্তর ভারতে এই মুহূর্তে লঘুচাপটি অবস্থান করছে। এর মেঘমালা আংশিক পরিসরে বাংলায় প্রবেশ করতে পারে, তবে বাংলায় কিন্তু সেই রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আমরা দেখতে পাচ্ছি বাংলার কয়েকটি অঞ্চল, উত্তরাঞ্চল, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এই অঞ্চলগুলোতে দুই এক জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক রয়েছে, সামুদ্রিক কোনো সতর্ক সংকেত নেই, লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস নেই। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।